আচ্ছা দাঁড়াও আমি একটু ইয়া করে নেই। ওকে, সো আমরা পিরিয়ডিক প্রপার্টি পর্যন্ত দেখছিলাম। তো এবার আমরা কেমিক্যাল বন্ড পড়ব। কেমিক্যাল বন্ডের ব্যাপারে আই হোপ তোমাদের আইডিয়া আছে যে অনেক টাইপের কেমিক্যাল বন্ড হয়, তার মধ্যে সবচেয়ে কমন যে তিনটা সেগুলো হচ্ছে আয়নিক বন্ড। আয়নিক বন্ড হচ্ছে বেসিক্যালি ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে হয়। আর কোভ্যালেন্ট বন্ড হচ্ছে দুইটা নন মেটালের মধ্যে হয়, আর আয়নিক বন্ড হচ্ছে মেটাল নন মেটালের মধ্যে হয়। আরেকটা স্পেশাল টাইপ হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তোমরা কি আগে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড পড়ছো? একটু বলো তো, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড এটা কি আগে পড়ছো তোমরা? তোমাদের এ লেভেলে ছিল? হ্যাঁ, আচ্ছা। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হচ্ছে, দেখো কোভ্যালেন্ট বন্ডে অ্যাকচুয়ালি দুইটা এলিমেন্টের মধ্যে একটা এরকম দুইটা ইলেকট্রন শেয়ার করে একটা বন্ড বানানো হয়। বাট কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডে দেখা যায় যে দুইটা ইলেকট্রনই আসলে ধরো এর দুইটাই হচ্ছে এর পজিশনে আছে, ঠিক আছে এটা, আর বি এর অ্যাকচুয়ালি কিছুই নাই। সো তখন দেখা যায় এ বি এর সাথে একটা তোমার কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড করে, যেখানে এ হচ্ছে লিগ্যান্ড আর বা ডোনার আর বি হচ্ছে রিসিভার। আর এটাও একটা ওয়ান টাইপ অফ কোভ্যালেন্ট বন্ডই, এটাও অ্যাকচুয়ালি শেয়ার্ড, বাট এখানে একজন দেয় আর একজন রিসিভ করে। ওকে, সো এইগুলা হচ্ছে তোমার বেসিক তিনটা টাইপের কোভ্যালেন্ট বন্ড। এখন কোভ্যালেন্ট বন্ডের এই কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের পর আমরা এখন দেখব যে এই বন্ডগুলো কী কী থিওরি অনুযায়ী ফর্ম হতে পারে। তিনটা থিওরি আছে, একটা হচ্ছে অক্টেট থিওরি, যে লাস্ট শেলের ইলেকট্রন যাতে 8টা হয় সেটা উপর বেস করে কম্পাউন্ডগুলো ফর্ম হয়। বাট অক্টেট থিওরি সবসময় কাজ করে না, দ্যাটস ওয়াই এরপর আসলো ভ্যালেন্স বন্ড থিওরি, বা সংক্ষেপে হচ্ছে ভিবিটি, ভ্যালেন্স বন্ড থিওরি অর ভিবিটি। আর অ্যাকচুয়ালি ভ্যালেন্স বন্ড থিওরি একসময় আর কাজ করে না। এরপর সবচেয়ে মডার্ন যে থিওরিটা সেটা হচ্ছে এমওটি, দ্যাট ইজ মলিকুলার অরবিটাল থিওরি। বাট মলিকুলার অরবিটাল থিওরি এটা আমাদের পড়তে হবে না, এটা সিলেবাসে নাই। এটা ভার্সিটিতে উঠলে কেমিস্ট্রি কোর্স যদি করো তখন পাবা, যেমন আমি নিজে এখন শিখছি। সো ভ্যালেন্স বন্ড থিওরি যেটা, ভ্যালেন্স বন্ড থিওরি হচ্ছে যে তোমার আমরা অক্টেট থিওরি তো বুঝি, যে অক্টেট থিওরি হচ্ছে বেসিক্যালি লাস্টের অরবিটে 8টা ইলেকট্রন থাকতে হয়। বাট ভ্যালেন্স বন্ড থিওরিতে ওইটা বলে না। ভ্যালেন্স বন্ড থিওরিতে হচ্ছে অরবিটাল ওভারল্যাপিংয়ের মাধ্যমে বন্ড ফর্মেশন হয়, অরবিটাল ওভারল্যাপিং। আচ্ছা, আমরা এখানে শুধুমাত্র কোভ্যালেন্ট বন্ডের ফর্মেশন নিয়ে কাজ করছি। কোভ্যালেন্ট বন্ড এই তিনভাবে হইতে পারে, কোভ্যালেন্ট বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট। আয়নিক তো অলওয়েজ ক্যাটায়ন অ্যানায়ন দিয়ে ফর্ম হয়। সো অরবিটাল ওভারল্যাপিংয়ের মাধ্যমে হয়। সো এখন এই অরবিটাল ওভারল্যাপিংটা কীভাবে করব, বা এটা রিলেটেড জিনিসপত্রগুলো আমরা কি কি জিনিস আছে তোমার অরবিটাল ওভারল্যাপিংয়ে অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে যে অরবিটাল কীভাবে হাইব্রিডাইজড হয়। ফার্স্টে শিখতে হবে হাইব্রিডাইজেশন অফ অরবিটালস, হাইব্রিডাইজেশন অফ, আচ্ছা ফার্স্টে অরবিটাল ওভারল্যাপিং শিখতে হবে, সরি। ফার্স্টে আমরা দেখব অরবিটাল ওভারল্যাপিং, দুইটা অরবিটাল কিভাবে ওভারল্যাপ করতে পারে। সো অরবিটাল ওভারল্যাপিংটা দুইভাবে হয়, একটা হচ্ছে পাশাপাশি মানে লেটারালি, যেটাকে বলা হয় পাই বন্ড, আরটা হচ্ছে সামনাসামনি। সামনাসামনি হচ্ছে সিগমা বন্ড, এই যে সায়ের স ওইটা দিয়ে সিগমা, আর পায়ের পা ওইটা দিয়ে পাই। সো পাই বন্ড আর সিগমা বন্ড। সিগমা বন্ড হচ্ছে দুইটা অরবিটাল যদি এরকম সামনাসামনি ইয়া হয়, ধরো দুইটা পি অরবিটাল এইভাবে যদি ওভারল্যাপ করে, মানে একটা আর একটার ভিতরে ঢুকে যায় এরকম, এটা হচ্ছে একটা সিগমা বন্ড। বাট দুইটা পি অরবিটাল যদি এইভাবে ওভারল্যাপ করে পাশাপাশি, সাইডে সাইডে তারা ইয়া করছে, এখন এটা দেখানো তো একটু ঝামেলার, একটা ভিতরে আর একটা আঁকা, তো এটাকে সাইডে এঁকে দেন উপরে দুইটা দাগ দিয়ে দেয় এরকম। তো এগুলো হচ্ছে পাই বন্ড।
তোমাদের কি অরবিটাল ওভারল্যাপিং ছিল এই লেভেলে? ওকে, সো অরবিটাল ওভারল্যাপিং এর এই আইডিয়াগুলো হচ্ছে যে পাই বন্ড আর সিগমা বন্ড, অ্যান্ড যে কোনো অনেক ধরনের ওভারল্যাপিং হতে পারে। এসএস ওভারল্যাপিং হয়, এসপি ওভারল্যাপিং হয়, পিএস ওভারল্যাপিং হতে পারে, পিপি ওভারল্যাপিং হতে পারে, ঠিক আছে? সো এই জিনিসগুলো খুব একটা টাফ কিছু না, ইজি। যেমন একটা এস অরবিটাল আর একটা পি অরবিটাল মিলে এস আর পি এর ওভারল্যাপে দেখা যায় এরকম একটা কমপ্লেক্স শেপ ক্রিয়েট হয়। অ্যান্ড যে কোনো হাইব্রিডাইজড অরবিটালকে আমরা অ্যাকচুয়ালি যখন আঁকবো তখন আমরা সিম্পলি এভাবে আঁকলেই হবে। এরকম একটা ইয়া দিয়ে দেন এখানে এরকম ছোটো করে একটা ইয়া আঁকবা, এরকম একটা ইয়া আঁকবা। ঠিক আছে? সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি যে কোনো হাইব্রিডাইজড যে কোনো ওভারল্যাপড না, সরি এটা ভুল বলছি। সো এস আর পি ওভারল্যাপিং এর মাধ্যমে এরকম একটা নতুন অরবিটাল ক্রিয়েট হয়, এটাকেই বলা হয় অরবিটাল ওভারল্যাপিং। অ্যান্ড দেখা যায় যে এই অরবিটালে তারা ইলেকট্রনগুলো শেয়ার করে, মানে একটা অ্যাটমের একটা ইলেকট্রন এখানে থাকে, আরেকটা অ্যাটমের আরেকটা ইলেকট্রন এখানে থাকে, সো এই শেয়ার্ড অবস্থায় থাকে। এটাই হচ্ছে অরবিটাল ওভারল্যাপিং। ক্লিয়ার? সো আমাদেরকে এখন একটা জিনিস মনে রাখতে হবে যে সিঙ্গেল বন্ড যারা, অর্গানিক কেমিস্ট্রিতে এরকম অনেক দেখছো, সিঙ্গেল বন্ড যারা সেগুলো হচ্ছে সিগমা বন্ড। ডাবল বন্ড যারা, ডাবল বন্ড তারা হচ্ছে 1 সিগমা 1 পাই। আর ট্রিপল বন্ড যারা তারা হচ্ছে 1 সিগমা প্লাস 2 পাই বন্ডস। সো আমাদেরকে ধরো এরকম কোশ্চেন আসতে পারে যে একটা প্রোপাইনে কয়টা সিগমা কয়টা পাই বন্ড আছে। প্রোপাইন মানে হচ্ছে সি ট্রিপল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, এইচ, সরি এদিকে এইচ, আর এদিকে হচ্ছে H3। সো এখানে সিগমা বন্ড কয়টা আছে দেখো, সিঙ্গেল বন্ড আছে কয়টা, এটা 1 2 3 4 5, 5টা সিগমা বন্ড। আর এখানে আমাদের আচ্ছা দাঁড়াও, সরি 5টা সিগমা বন্ড না, সিঙ্গেল বন্ড আছে 5টা, আবার এই ট্রিপল বন্ডে তো একটা সিগমা বন্ড আছে, রাইট? সো টোটাল 6টা সিগমা বন্ড। আর পাই বন্ড কয়টা আছে, ট্রিপল বন্ডে পাই বন্ড থাকে 2টা, সো 2 পাই বন্ডস। সো এটা এমসিকিউতে আসে প্রচুর, বা অ্যাডমিশন টেস্টগুলোতে প্রায় আসে যে কয়টা কোন বন্ড কয়টা আছে। এবার আসি হাইব্রিডাইজেশন অফ অরবিটালস। এইটা বলতে কি বোঝায় যে অরবিটাল হাইব্রিডাইজেশন। অরবিটাল হাইব্রিডাইজেশন হচ্ছে যে কাছাকাছি এনার্জির কিছু অরবিটাল যদি মার্জ হয়ে একটা নতুন টাইপের অরবিটাল ক্রিয়েট করে সেটাকে বলা হয় অরবিটাল হাইব্রিডাইজেশন। ওকে, সো এখন এটা অনেক ডিটেইল থিওরি আছে, তোমরা কি এটা পড়ছো আগে, হাইব্রিডাইজেশন অফ অরবিটালস? মানে এটা কি ছিল 11-এ? ও আচ্ছা, সানরাইজে দেখছো। দাঁড়াও, আচ্ছা এটা আমি বোঝাই দিতে পারবো, সমস্যা নেই। সো অরবিটাল হাইব্রিডাইজেশনে অ্যাকচুয়ালি আমরা আগে শিখবো কিভাবে হাইব্রিডাইজেশন নাম্বার বের করতে হয়, কোনো একটা অ্যাটমের হাইব্রিডাইজেশন নাম্বার বের করার ফর্মুলাটা কি। এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য বা রিটেনের জন্য, যে একটা জিনিসের হাইব্রিডাইজেশন বের করার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এখানে ভি হচ্ছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস, মানে তুমি যেই অ্যাটমের হাইব্রিডাইজেশন বের করতে যাচ্ছ তার ভ্যালেন্স ইলেকট্রন কয়টা, মানে তার লাস্ট অরবিটে ইলেকট্রন কয়টা। এম হচ্ছে তার সাথে নাম্বার অফ কানেক্টেড মনোভ্যালেন্ট অ্যাটমস, নাম্বার অফ কানেক্টেড মনোভ্যালেন্ট অ্যাটমস, তার সাথে কয়টা মনোভ্যালেন্ট অ্যাটম মানে এক হাতওয়ালা অ্যাটম অ্যাডেড আছে, যেমন হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন ইটসেট্রা। দেন সি হচ্ছে তার ক্যাটায়নের চার্জ কত, আর এ হচ্ছে তার অ্যানায়ন চার্জ কত। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার হাইব্রিডাইজেশন নাম্বার বের করার ফর্মুলা। এই নাম্বারের উপর বেস করে আমরা হাইব্রিডাইজেশনটা ডিটারমাইন করি। এই নাম্বারটাকে ধরো আমরা এস বললাম, সো এই এস এর ভ্যালু যদি 2 আসে তাহলে সেই হাইব্রিডাইজেশনটাকে আমরা বলি এসপি হাইব্রিডাইজেশন। এস এর ভ্যালু যদি এস না, এটাকে ধরো আমরা এন লিখলাম, এন,
n এর ভ্যালু যদি 3 হয় তখন সেই হাইব্রিডাইজেশনটাকে বলে sp2। n এর ভ্যালু যদি 4 হয় তাহলে সেই হাইব্রিডাইজেশনকে বলে sp3। n এর ভ্যালু 5 সেই হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp4। n is equal to 6, সরি sp4 তো হয় না, সরি এটা sp3d। n এর ভ্যালু 6 হলে এটা হচ্ছে sp3d2, আর n এর ভ্যালু 7 হলে sp3d3। তো এইভাবে আমরা হাইব্রিডাইজেশনের নাম্বার বা হাইব্রিডাইজেশনের নেচার বের করতে পারবো। ক্লিয়ার? এই ফর্মুলাটা যদিও সবসময় কাজ করে না, বাট অ্যাডমিশন টেস্টে যেগুলো আসবে এটা দিয়ে কভার হয়ে যাবে। সো আমরা এখন একটু এইটা দেখি যে কীরকম, মানে এই হাইব্রিডাইজেশন নাম্বার দিয়ে আমরা কি কি বের করতে পারবো। দেখো, ফার্স্ট যে কম্পাউন্ডটা নিব সেটা হচ্ছে BeCl2। আমরা আগে এটার হাইব্রিডাইজেশন নাম্বারটা বের করব। আচ্ছা, এখানে একটু বলে রাখি, sp শেপের যারা, sp হাইব্রিডাইজেশনের যারা, দেখা যায় ম্যাক্সিমাম কেসে, নট অলওয়েজ, ম্যাক্সিমাম কেসে ওরা লিনিয়ার হয়। এই স্ট্রাকচারটা দেখতে লিনিয়ার হয়, জিওমেট্রিটা লিনিয়ার একটা জিওমেট্রি হয়। sp2 যারা, তারা হচ্ছে তোমার ট্রায়াঙ্গুলার হয়। ট্রায়াঙ্গুলার মানে একটা ট্রায়াঙ্গেল শেপের হয় এই কম্পাউন্ডগুলো। এটা হচ্ছে এক লাইনের, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার এরকম। sp3 তারা হচ্ছে টেট্রাহিড্রাল হয় ইউজুয়ালি, বাট এটার এক্সেপশনও আছে আর সেটার রিজনও আছে, সেটাতেও যাব। টেট্রাহিড্রাল মানে 4টা প্লেন, মানে এরকম, এই একটা অ্যাটম থেকে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, আর পিছনে একটা, ওই ডট ডট দিয়ে আমি পিছন বোঝাচ্ছি, পিছনে একটা, মানে 4টা প্লেন ক্রিয়েট হয়। এই একটা প্লেন, এই একটা প্লেন, ওই পাশে আরেকটা প্লেন, আর নিচে একটা প্লেন, 4টা প্লেন, কাইন্ড অফ পিরামিড শেপের। ঠিক আছে? আর এটাকে অ্যাকচুয়ালি এই পাশে আঁকা উচিত, এটা একটু সামনাসামনি না দেখালে পারা যায় না। আর sp3d এই টাইপের যারা, তারা হচ্ছে এরকম শেপের হয়। এখানে আমার মানে n is equal to 5 মানে 5টা হাইব্রিডাইজড অরবিটাল। বুঝতে পারছো? এই নাম্বারটা দিয়ে বোঝায় যে আসলে sp মানে বোঝায় যে 2টা অরবিটাল, sp2 মানে 3টা অরবিটাল, এটা হচ্ছে 4টা অরবিটাল, এখানে টোটাল 5টা অরবিটাল আছে। সো এই n is equal to 5 এর জন্য দেখা যায় এরকম থাকে, একটা অ্যাটম থেকে এদিকে একটা, এদিকে একটা অরবিটাল, এদিকে একটা অরবিটাল, উপরের দিকে আরেকটা, উপরে একটা, আর নিচে আরেকটা, 5 জন, মানে ওর সাথে 5টা অ্যাটম কানেক্ট হইতে পারবে, এটাই বোঝায়। sp3d2 5টা অ্যাটম মানে 5টা সিঙ্গেল বন্ড দিয়ে কানেক্ট হতে পারবে। সো sp3d2 তে হচ্ছে এই জায়গায় থাকে 4 জন এক জায়গায়, যে 1 2 3 4, উপরে থাকে একটা 5 আর নিচে থাকে একটা 6। সো এই আচ্ছা, sp3d এর শেপটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে বাই পিরামিডাল, 2 সাইডে পিরামিড ক্রিয়েট হয়, তাই এটার নাম হচ্ছে বাই পিরামিডাল, বাই পিরামিডাল। আর এটা হচ্ছে একটা অক্টাহিড্রাল, এখানে 8টা প্লেন ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে একটা অক্টাহিড্রাল শেপ। সো আই হোপ ওইটার ইয়াটা বুঝতে পারতেছ কীরকম, যে এটা একটা বেসিক্যালি পিরামিড বাট বোথ সাইডেড। এরকম একটা শেপ। সো এই হচ্ছে sp3d2 যারা, তাদের শেপ। sp3d3 যারা, মানে n is equal to 7 যারা, n is equal to 7 এর জন্য অ্যাকচুয়ালি শেপটা দেখতে আচ্ছা, এটাকে শুধু ট্রাইগোনাল বাইপিরামিডাল না বলে, সরি বাইপিরামিডাল না বলে এটাকে ট্রাইগোনাল বাইপিরামিডাল বলা উচিত, কারণ এগুলো ট্রায়াঙ্গুলার পিরামিড। ঠিক আছে? আর এরপর হচ্ছে 6 এর জন্য, sp3d2 জন্য সেটা হচ্ছে অক্টাহিড্রাল। ওকে, সো 7টার দরকার নেই, 7টার শেপটা একটু কমপ্লেক্স, এটা আমাদের লাগবে না।
সো এখন এই BeCl2 কম্পাউন্ডের মানে এগুলোর কোশ্চেন কীভাবে আসে আমি বলি, বলে যে এই BeCl2 কম্পাউন্ডের বন্ড অ্যাঙ্গেল কত, বা এটা দেখতে কেমন, এটা হাইব্রিডাইজেশন কি, এটসেট্রা। সো BeCl2 আমরা হাইব্রিডাইজেশন যদি বের করি হাফ ইন্টু, এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে Be, যার সাথে সবাই লাগানো থাকে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সেন্ট্রাল অ্যাটম। সো হাফ ইন্টু V+M-C+A, মানে এখানে বেরিলিয়ামের সাথে 2টা ক্লোরিন অ্যাড হয়ে আছে, আমরা বেরিলিয়ামের হাইব্রিডাইজেশন নাম্বারটা বের করব। সো হাফ ইন্টু, এখানে বেরিলিয়ামের ভ্যালেন্স শেল ইলেকট্রন কয়টা, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম 2,2। সো লাস্ট অরবিটে হচ্ছে 2টা ইলেকট্রন থাকে, সো 2। ওর সাথে দেখো মনোভ্যালেন্ট আছে এই যে 2টা ক্লোরিন, ওরা হচ্ছে মনোভ্যালেন্ট কারণ ওদের অক্সিডেন্ট ভ্যালেন্সি হচ্ছে 1। সো এটা 1 মাইনাস, ওর কোনো চার্জ নাই, ওর ক্যাটায়ন নাই, ওর কোনো অ্যানায়ন নাই। সেটা কত আসে, আচ্ছা দাঁড়াও, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, এটা হচ্ছে 2,2। সেটা তো এরকম আসার কথা না, হাফ ইন্টু V-M+C+A। একটু ওয়েট ধরো, একটু ওয়েট ধরো, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, সো এটা হচ্ছে 4 1s2 2s2। সো ভ্যালেন্স শেলে হচ্ছে 2টা ইলেকট্রন, ও আচ্ছা এখানে তো 2 হবে, 2টা ক্লোরিন ছিল। সো 2 + 2 4/2, দ্যাট ইজ 2। সো এই নাম্বারটা 2, সো ওর হাইব্রিডাইজেশন নাম্বার হচ্ছে 2, ওর হাইব্রিডাইজেশন হচ্ছে sp। আরেকটা ব্যাপার হচ্ছে দেখো, ওরা যেহেতু লিনিয়ার হয় এরকম, ওদের বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, sp-র জন্য বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। সো এটার শেপ লিনিয়ার, এটার হাইব্রিডাইজেশন sp, আর এটার অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, আর এটার শেপ হচ্ছে এরকম। ওকে, আচ্ছা এর পরেরটা দেখো, BF3। সো আগে আমরা এটার হাইব্রিডাইজেশন বের করি, তারপর এটার শেপ বুঝতে পারবো। সো হাফ ইন্টু V+M-C+A, ওর ভ্যালেন্স শেলে 3টা ইলেকট্রন, ওর সাথে মনোভ্যালেন্ট 3 জন আছে, C0A0। সো আমরা এখান থেকে পাবো 3। সো এর জন্য এই হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন, সরি sp2। আচ্ছা দেখো, সো এটা হচ্ছে sp2। এখন এটার শেপটা মনে রাখার একটা ইজি ওয়ে হচ্ছে যে তোমার কাছে যদি 3টা লাঠি থাকে, সেই 3টাকে তুমি একদম ইকুই ডিস্ট্যান্ট করে কীভাবে রাখতে পারবা, জাস্ট সবগুলোকে 120 ডিগ্রি করে, সো ওইভাবে চিন্তা করবে, ঠিক আছে? 120 ডিগ্রি করে এরকম 3টা আঁকবা, অ্যান্ড দেন তোমার এখানে এইটা হচ্ছে সেই সেন্ট্রাল অ্যাটম বি, এই পাশে একটা এফ, এই একটা এফ, এই একটা এফ। এটার হাইব্রিডাইজ, এটার শেপ হচ্ছে ট্রায়াঙ্গুলার, এটার বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, এটাকে বন্ড অ্যাঙ্গেল বলে। আর মানে এই বন্ডগুলোর মধ্যে কত অ্যাঙ্গেল করে, আর এটা হচ্ছে হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। ওকে, আচ্ছা আচ্ছা এটাকে আমরা একটু ডিটেলসও আঁকতে পারি। অনেক সময় এভাবে আঁকে অনেকে, যে এইগুলাকে এরকম লাইন দিয়ে না আঁকে, এই হাইব্রিডাইজড অরবিটালগুলাকে, মানে এই যে বলছিলাম যে 3 মানে বোঝে 3টা হাইব্রিডাইজড অরবিটাল, আর সেই প্রত্যেকটা অরবিটালের নামই হচ্ছে sp2। এটা একটা sp2 অরবিটাল, এইখানে একটা sp2 অরবিটাল আছে, এখানে আরেকটা sp2 অরবিটাল আছে। মানে ইন্টারনালি ব্যাপারটা কীরকম হয় একটু দেখাই দিলে বুঝতে পারবা।
যে ধরো আমরা ম্যাথ করে বের করছি যে এটার হাইব্রিডাইজেশনটা 3, দ্যাট মিনস ওর 3টা sp2 অরবিটাল থাকবে। সো এই হাইব্রিডাইজড অরবিটালগুলোকে এভাবে আঁকবা, অ্যান্ড এখানে তুমি মানে এই অরবিটালগুলো দেখতে এরকম, মানে এটা একটা কনভেনশন যে হাইব্রিডাইজড অরবিটালগুলোকে এভাবে আঁকা হয়। আচ্ছা, সো এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এই অরবিটালগুলোতে একটা একটা করে ইলেকট্রন আছে। মানে আমি যদি একদম ডিটেলসটা বলি যে বোরন হচ্ছে 5 1s2 2s2 2p1। ওকে, সো এখানে এই যে 2s এর ভিতরে 2টা ইলেকট্রন আর 2pর ভিতরে হচ্ছে একটা ইলেকট্রন। সো এক্সাইটেড স্টেটে দেখা যায়, মানে এটা বোরনকে যখন এক্সাইটেড স্টেটে নেওয়া হয় তখন দেখা যায় যে এই এস অরবিটাল থেকে ইলেকট্রনটা জাম্প করে এই 2pতে চলে আসে, এরকম মানে সবাই লোন পেয়ার হয়ে যেতে চায়, আনপেয়ার্ড হতে চায়। সো তখন এখানে তোমার এস কয়টা ইউজ করতেছো, এস, আর এই জায়গায় কয়টা পি ইউজ করতেছো, 2টা। সো sp2 এর জন্য এই হাইব্রিডাইজেশনটা, মানে এই 3টা অরবিটালের এনার্জি অলমোস্ট সেম হয়ে যায় দেখে এই 3টা মিলে সেম এনার্জির অরবিটাল ফর্ম করে। এটাকে অনেকে এইভাবে লেখে যে এই বোরনের গ্রাউন্ড স্টেটে হচ্ছে এই অবস্থা ছিল, শুধু ভ্যালেন্স শেলটা নিয়ে কাজ করবা, যেখানে 2টা এরকম s2s2 ছিল আর এরকম তোমার আচ্ছা এখানে 2s2 ছিল, একটা 2s ছিল এরকম, আর 2pতে ছিল অ্যাকচুয়ালি এই টাইপের একটা, বাট 2pতে আরও 3টা ফাঁকা জায়গা ছিল। বাট পরে দেখা গেছে এটাকে এক্সাইটেড স্টেটে নেওয়ার পর এইখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে ওই 2টা একটাতে চলে গেছে। ওকে, সো এখন এই 3টা ইয়া মিলে ওরা এখন হাইব্রিডাইজড হবে, মানে ওরা এখন সবাই সেম অরবিটালে কনভার্ট হবে, অ্যান্ড সেটা কয়টা হবে, 3টা। সবার নাম হচ্ছে এখন sp2 করে। সো এইগুলো প্রত্যেকটা এক একটা sp2 অরবিটাল, প্রত্যেকটার মধ্যে একটা করে ইলেকট্রন থাকবে। অ্যান্ড সবসময় মনে রাখবা যেই অরবিটালগুলোতে একটা করে ইলেকট্রন থাকে শুধু সেইগুলাই ওভারল্যাপ করতে পারে, আদারওয়াইজ ওভারল্যাপটা হয় না। এখন এই ফ্লোরিনগুলোর ভিতরে কি আছে, ফ্লোরিন হচ্ছে 9, ফ্লোরিনের হচ্ছে 1s2 2s2 2p5। ফ্লোরিন তো সেন্ট্রাল অ্যাটম না, ওর হাইব্রিডাইজেশন হয় নাই, সিম্পলি ওর হচ্ছে পি অরবিটালটা এরকম, পি সাবশেলটা এরকম, এখানে 5টা আছে ইলেকট্রন আছে। আমরা যদি ফ্লোরিনের স্ট্রাকচারটা আঁকি, ফ্লোরিনের অ্যাকচুয়ালি 3টা পি অরবিটাল, তারা এই অবস্থায় আছে। এই একটা পি অরবিটাল যেটা এক্স অ্যাক্সিস বরাবর, এই একটা পি অরবিটাল, আচ্ছা এই একটা পি অরবিটাল যেটা এক্স অ্যাক্সিস বরাবর, পি অরবিটাল হচ্ছে ডাম্বেল শেপ, এটাতে 2টা ইলেকট্রন অলরেডি আছে, যে কোনো এক সাইড আঁকবা। সো এই পুরোটা মিলে কিন্তু একটা অরবিটাল, ঠিক আছে, এই পুরোটা। দেন আরেকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর এরকম, সেখানে 2টা ইলেকট্রন আছে। আর আরেকটা হচ্ছে জি অ্যাক্সিস বরাবর, জি অ্যাক্সিসেরটা আমি ধরলাম যে একটা ইলেকট্রন আছে, জাস্ট এই পুরোটা একটা ইয়া। আচ্ছা, সো এটা কি করতেছে, এখানে যেহেতু এটা সিঙ্গেল বন্ড, এটা অ্যাকচুয়ালি এই বোরনের সাথে একটা সিগমা বন্ড ফর্ম করতেছে, কার সাথে, এই sp2 এর সাথে। সো এই বোরনের তোমার আচ্ছা এখানে যেটা সিঙ্গেল ইলেকট্রনওয়ালা সেইটাকে অ্যাকচুয়ালি সাইড বাই সাইড লেখা মোর কনভিনিয়েন্ট, এটা ড্রয়িংটা ইজি হয়। সো এখানে হচ্ছে এই একটা ইলেকট্রন, এগুলোয় 2টা করে, এটাতেও 2টা করে, 2 সাইডে দিলাম, সমস্যা নেই, বাট এটাই একটা। আর বোরনের ওদিকে হচ্ছে এদিকে 3টা sp2 আছে, সে ওই যে কোনো একটা sp2 দিয়ে এটার সাথে একটা ওভারল্যাপ করবে, মানে এই জায়গায় এটা একটু এটা ভিতরে ঢুকে আসবে, এই যে এখানে 2টা ইলেকট্রন হয়ে যাবে, এই 2টা তাদের মধ্যে শেয়ার্ড। বাট বোরনের বাকি 2টা তো আগের মতোই রয়ে গেছে, এগুলো আগের মতোই, মানে হাইব্রিডাইজড বাট নট ওভারল্যাপড। ঠিক আছে, সো এই 2টা আবার অন্য 2টা ফ্লোরিনের সাথে সিমিলারলি
ইয়া করবে। সো এটা আর ফার্দার রাখতেছি না। সো এইভাবে অ্যাকচুয়ালি BF3 ফর্ম হয়, ঠিক আছে। সো শেপ হচ্ছে ট্রায়াঙ্গুলার, অ্যাঙ্গেল এত, আর হাইব্রিডাইজেশন হচ্ছে এত। এইগুলো অ্যাকচুয়ালি রেয়ার, আসে না। বাট তুমি চাইলে যদি সানরাইজেও শিখাই থাকে, আর এখানে আমি যেভাবে দেখাইলাম এভাবে তুমি চাইলে এটা করতে পারো, অনেক সময় চলে আসতে পারে। বাট মেইনলি আসে হাইব্রিডাইজেশন বের করো আর দেখো, আমি ওইগুলো দেখাই দিচ্ছি। সো আমি যেভাবে পরে এটা পড়লেই হবে। দেন 3 নাম্বারে হচ্ছে তোমার সালফার ডাইঅক্সাইড। এটাও সেম, সালফার ডাইঅক্সাইড। এটার শেপটা অলমোস্ট সেম, একটু চেঞ্জ আছে। যে এটার ফার্স্ট অফ অল দেখি যে এটার হাইব্রিডাইজেশন নাম্বার কত। 1/2 × V + M - C + A। হাফ ইন্টু ভি হচ্ছে সালফারের লাস্টে থাকে হচ্ছে 6টা। এখানে কোনো মনোভ্যালেন্ট ইয়া নাই, দেখো কেউ নাই, মাইনাস ক্যাটায়ন নাই, কোনো অ্যানায়ন নাই। সো এটা হচ্ছে 3। সো এটাও কি একটা sp2 হাইব্রিডাইজেশন। সো এখন এটার শেপ কি 120 ডিগ্রি বলবো না, এখানে একটু এক্সেপশন আছে, সেটা হচ্ছে এটা 119 ডিগ্রি হয়। আর এইটাও এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে এটা যদিও তোমার ইয়া হওয়ার কথা, ট্রায়াঙ্গুলার হওয়ার কথা, বাট এটা অ্যাকচুয়ালি উল্টা ভি শেপ হয়। এখন এই রিজনগুলো আমি এক্সপ্লেন করতেছি একটু পরে। বাট এটার অনেকগুলো রিজন আছে যে অ্যাকচুয়ালি সালফারের আমরা যদি ইয়া দেখি, হাইব্রিডাইজেশন দেখি, সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 দাঁড়াও 4 6 10 12 এখানে 4 3p4। সো এখানে হাইব্রিডাইজেশনটা যখন হবে sp2 হাইব্রিডাইজেশন হবে, আগে থেকেই জানি। সো নর্মাল s অরবিটালে ছিল 2টা আর p অরবিটালে ছিল হচ্ছে 4টা, 1 2 3 4। দেন এটা যখন এক্সাইটেড হয়েছে, এক্সাইটেড স্টেটে এটা এমন মানে এখানে আমাদের যেটা হবে যে এইখানে এটা অ্যালোন হয়ে যাবে, এখানে এটা অ্যালোন, আর দেন তোমার এইখানেও এটা একা হবে। আর এখানে বাকি ইলেকট্রনগুলো তাহলে কই যাবে দেখো, বাকি ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি পরের যে ডি অরবিটালটা ফাঁকা আছে সেইখানে গিয়ে ঢুকবে। ওকে, বাট এখানে অ্যাকচুয়ালি টোটাল কয়টা 4 6, সো এখানে বাকি ওই ডি অরবিটালের ভিতরে গিয়ে ঢুকবে। বাট এখানে আমাদের সেম এনার্জির থাকে হচ্ছে এই তিনটার এনার্জি খুব কাছাকাছি হয়, অ্যান্ড এই তিনটা মিলে তিনটা sp2 অরবিটাল ফর্ম করে। অ্যাগেন এই এক্সপ্লেনেশনগুলো পরীক্ষায় আসে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলতেছি। সো তিনটে sp2 অরবিটাল পাবা। সো সালফারের এই 3 সাইডে 3টা sp2 অরবিটাল। আর ওর কিন্তু এই সালফার, আচ্ছা দাঁড়াও 3s2 3p4 10 12 4 16, ওর কিন্তু এখানে এই তিনটার পাশাপাশি মানে এই 3টা অরবিটালের পাশাপাশি দেখা গেছে ওর কিন্তু এখনও 3টা ইলেকট্রন রয়ে গেছে, ওইগুলো এখানে ওর পাশে থাকবে। আর এই 3টার মধ্যে তোমার শুধু 2টার সাথে অক্সিজেনের ওভারল্যাপিং হবে, মানে যে কোনো 2টার সাথে অক্সিজেনের একটা ওভারল্যাপিং হবে। আচ্ছা, এটার এক্সপ্লেনেশনটা একটু বাদ দাও, কারণ এটা আরও কিছু কমপ্লেক্স জিনিসপত্র আছে। সো আমি ওদিকে আর যেতে চাচ্ছি না, কারণ শুধু দরকার নেই। সো এটা জাস্ট হাইব্রিডাইজেশনটা বের করতে পারলেই হবে, আর শেপটা একটু মনে রাখতে পারলেই হবে। শেপটাও মনে রাখতে পারবা, একটু পরে বলতেছি এটা। দেন 4, এবার আসি মিথেন। এটার হাইব্রিডাইজেশন নাম্বার 1/2 × V + M - C + A। সেটা হচ্ছে 1/2। কার্বনের লাস্ট শেলে 4টা, এখানে মনোভ্যালেন্ট 4, ক্যাটায়ন আয়ন 9, সো এটা 4। এটা হচ্ছে sp3। sp3টা কি হয়, টেট্রাহিড্রাল হয়। দ্যাট ইজ এটা দেখতে এরকম হয়, এই একটা কার্বন, আর এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, পিছনে আরেকটা হাইড্রোজেন, 4 মানে এটা হচ্ছে টেট্রাহেড্রাল শেপ বলে। আর এই sp3 এর ক্ষেত্রে বা এই টেট্রাহেড্রালের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা 109.5 ডিগ্রি হয়। sp3 হাইব্রিডাইজেশন অ্যান্ড বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109.5 ডিগ্রি। বাট এটারও এক্সেপশন আছে, যেমন যদি আমরা NH3 নেই, NH3 খুব পপুলার এটা,
এই এক্সাম্পলটা, যে এটার হাইব্রিডাইজেশন তুমি যদি বের করো, হাফ ইন্টু ভি হচ্ছে 5, এম হচ্ছে 3 মাইনাস সি প্লাস এ, তো এখান থেকে তুমি পাবা 4, এটাও SP3। বাট তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যেই কয়টা অরবিটাল থাকে সেই কয়টা জিনিসই ওইটার সাথে লাগানো থাকে, বাট এখানে তো আরও কম। আমার ওর অরবিটাল আছে 4টা, বাট হাইড্রোজেন লাগার মতো আছে 3টা। তাহলে এখানে অ্যাকচুয়ালি যেটা হয়, তোমার 4টা হাইব্রিডাইজড অরবিটালই ক্রিয়েট হয়, এরকম 4টা। বাট তার মধ্যে আসলে কেন 3টার সাথে করে, কারণ 3 জন হচ্ছে একটা করে ইলেকট্রন কন্টেন করে, আরেকটা 2টা কন্টেন করে। তো এই যে বলছিলাম, শুধু যাদের মধ্যে একটা ইলেকট্রন তারা ওভারল্যাপিংটা পারফর্ম করতে পারে। আর হাইড্রোজেনের মধ্যে তো জাস্ট একটা 1s1 অরবিটাল আছে, সো সেটা এখানে ওভারল্যাপ করে একটা সিগমা বন্ড, এখানে ওভারল্যাপ করে একটা সিগমা বন্ড, এখানে ওভারল্যাপ করে একটা সিগমা বন্ড ফর্ম করে। তো এর জন্য আমরা এটাকে যখন আঁকি দেখবা যে এইভাবে আঁকে, 2টা লোন পেয়ার ইলেকট্রন, এখানে লোন পেয়ার ইলেকট্রন, আর এই হচ্ছে সিগমা বন্ডগুলোকে সিঙ্গেল বন্ড হিসেবে আঁকা হয়। তো এখানে অ্যাঙ্গেলটা, এটা কিন্তু আর টেট্রাহিড্রাল নাই, এটা কিন্তু এখন একটা পিরামিড শেপ হয়ে গেছে, তাই না? ট্রাইগোনাল পিরামিড, ট্রাইগোনাল পিরামিড। সো এটার শেপ হচ্ছে ট্রাইগোনাল পিরামিড। আমি এখানে যেই কয়টা এক্সাম্পল দেখাবো তুমি এই কয়টা পারলেই হবে, পুরো সিলেবাসে এই কয়টাই আছে, ট্রাইগোনাল পিরামিড। আর এখানে অ্যাঙ্গেলটা একটু কমে যায়, সেটা হচ্ছে 107 ডিগ্রি হয়। এটার পিছনে একটা থিওরি আছে, সেই থিওরিটাকে বলা হয় ভেসপার থিওরি, VSEPR থিওরি, ভেসপার থিওরি, যেটার ফুল ফর্ম হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। অ্যান্ড এই থিওরিটা বলে যে 2টা লোন পেয়ার ইলেকট্রনের মধ্যে অনেক বেশি রিপালশন, তার থেকে একটু কম হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে, তার থেকে আরও কম হচ্ছে বন্ড পেয়ারের মধ্যে। সো যখন তোমার অ্যাটমের কম্পাউন্ডে একটা লোন পেয়ার আর একটা বন্ড পেয়ার থাকবে, ওই অ্যাঙ্গেলটা একটু ডিস্টর্টেড হয়ে যায়, ওকে, ওই রিপালশনের জন্য। এর জন্য এই অ্যাঙ্গেলটা একটু 107 ডিগ্রি হয়ে গেছে, ঠিক আছে? মানে মেইনলি এই সেম, মানে অ্যাকচুয়াল অ্যাঙ্গেলটা থেকে এটা 2.5 ডিগ্রি কমে যায়, 2.5 ডিগ্রি কমে যায়। তাহলে এটার আরও একটা এক্সাম্পল দেখব, যেমন ওয়াটার, তারও হাইব্রিডাইজেশন হচ্ছে, এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে অক্সিজেন, লাস্টে তার 6টা ইলেকট্রন থাকে, 2টা মনোভ্যালেন্ট ইসের সাথে কানেক্টেড, তো তারও হাইব্রিডাইজেশন হচ্ছে SP3। বাট তার শেপটা কিন্তু একটা উল্টা ভি শেপড, এরকম। কেন? এটাও তো SP3, এটা টেট্রাহিড্রাল না কেন? কারণ এখানে 2টা বন্ড পেয়ার থাকে। মানে এই অক্সিজেনের SP3 হাইব্রিডাইজেশনটা দেখতে এরকম, এই নর্মাল SP3-র মতোই, বাট তার এরকম 2 জন হচ্ছে 2টা করে ইলেকট্রন কন্টেন করে রাখে, দ্যাটস ওয়াই ওরা কোনো ওভারল্যাপিংয়ে পারফর্ম করে না। এই 2টার সাথে আবার হাইড্রোজেন ওভারল্যাপ করে, এখানে একটা SP3S ওভারল্যাপিং হয়, আবার এখানে একটা SP3S ওভারল্যাপিং হয়। সো এইভাবে H2O ফর্ম হয়। সো তার এই যে 2টা লোন পেয়ার ইলেকট্রন থাকে, এই 2টার এক্সট্রিম রিপালশনের জন্য এই শেপটা চেঞ্জ হয়ে 104.5 ডিগ্রি হয়, মানে আরও 2.5 ডিগ্রি কমে যায়। এটাকে বলে 2.5 ডিগ্রি থিওরি, 2.5 ডিগ্রি করে করে কমবে, ঠিক আছে? আর এটা হচ্ছে ভি শেপড। দেন আমরা 7 দেখি, PCl5, এটার হাইব্রিডাইজেশনটা বের করি, 1/2 5 + 5 - 0 + 0 which is 5, এটা হচ্ছে SP3D। আর এই টাইপের হাইব্রিডাইজেশনের শেপ কীরকম হয় বলছিলাম, এই টাইপের, তাই না? ট্রাইগোনাল বাইপিরামিডাল, 2 সাইডে 2টা পিরামিড ফর্ম হয়, 2 সাইডে 2টা পিরামিড ফর্ম হয়, সেন্ট্রাল অ্যাটমটা থেকে এই মাঝখানে। সেখানে ওই যে ফসফরাস, তার ওই 5টা SP3D অরবিটাল দেখতে এই টাইপের হয়, একটা প্লেনে থাকে 3 জন, একটা প্লেনে 3 জন, আর উপরে থাকে এই একটা, আর নিচে থাকে এই একটা, 3টাতেই একটা একটা ইলেকট্রন থাকে, 5টাতেই একটা একটা ইলেকট্রন থাকে। এগুলো আবার ওই ক্লোরিনের
ক্লোরিনের কোন অরবিটালের সাথে? ক্লোরিন হচ্ছে 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। ক্লোরিনের পি অরবিটালের সাথে ইয়া করে। ক্লোরিনের যে পি অরবিটাল থাকে সেইগুলোর সাথে একটা দেখাই। ক্লোরিনের এরকম একটা পি অরবিটাল আছে, সেটার সাথে সে এখানে একটা ওভারল্যাপিং করে। এখানে অ্যাকচুয়ালি একটা sp3d আর পি ওভারল্যাপিং হচ্ছে। ক্লোরিনের আরও 2টা পি অরবিটাল আছে, সেগুলো আমরা জানি, সেগুলো আনইউজড, ওগুলো এখানে পারফর্ম করেনি। সো ওগুলো না আঁকলেও হবে। আবার এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন। সো এইভাবে 5টা ইয়া ফর্ম হয়। সো এর জন্য এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রাইগোনাল বাইপিরামিডাল। এখানে বন্ড অ্যাঙ্গেলটা কত? বন্ড অ্যাঙ্গেল মানে হচ্ছে 2টা বন্ডের মধ্যে অ্যাঙ্গেল। তো দেখো এখানে অ্যাকচুয়ালি 2 ধরনের অ্যান্সার আছে। এই বন্ডগুলো, এই যে এই 3টা বন্ড, এই 3টা বন্ডের মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি করেই, বাট এই বন্ডটা আর এই বন্ডটার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সো এখানে 2টা বন্ড অ্যাঙ্গেল 120 আর 90। এমসিকিউতে আসলে PCL5 এর বন্ড অ্যাঙ্গেল কত? 120 আর 90। দেন এটার এক্সেপশনাল কেস আছে SF4, হাফ ইন্টু v প্লাস m মাইনাস c প্লাস a, দ্যাট ইজ হাফ ইন্টু 6 প্লাস 4 মাইনাস 0 প্লাস 0। এটা আসে 5, উইচ ইজ sp3d। সেই ওরকম হওয়ার কথা, বাট আছে তো মাত্র 4 জন। তাহলে কি করব? সো এখানে চিন্তা করো যে 3টা এরকম থাকবে, উপরে একটা থাকার কথা, নিচে একটা থাকার কথা, আর 3টা এই 3 কোণা এরকম থাকার কথা, বাট আছে 4 জন। সো যে কোনো একটা কি আনইউজড। সো এটা অ্যাকচুয়ালি কি একটা পিরামিড হবে না, শুধু বাইপিরামিডাল। ওকে, আর এটার বন্ড অ্যাঙ্গেলটাও বেশ কমপ্লেক্স। এটা আমাদের অ্যাকচুয়ালি অত দরকার নেই, জাস্ট বুঝাইলাম যে এখানেও অ্যাকচুয়ালি ওই ভেসপার থিওরি অনুযায়ী বেশ কমপ্লেক্স একটা বিষয় ক্রিয়েট হবে। ঠিক আছে, এটা অত ইম্পর্টেন্ট না। দেন 9 নাম্বার, ClF3। ClF3 হচ্ছে এটাও দেখবা যে তুমি যদি ইয়া করো, হাইব্রিডাইজেশন বের করো, এটা sp3d2, বাট যেহেতু আছে 3 জন, অ্যাড হওয়ার মতো আছে 3 জন, তাহলে বুঝতেই পারতেছে এই উপরের জন আর মানে এখানে অ্যাকচুয়ালি যেটা হয়, উপরের জন থাকে, নিচের জন থাকে, আর এই পাশে একজন থাকে। ঠিক আছে, আর এই 2টা বাদ, এই যে এইখানে যে 2টা থাকে, ওই 2টা হচ্ছে কোনো অ্যাটম কানেক্ট হয় না, ওইখানে জাস্ট লোন পেয়ার ইলেকট্রন থেকে যায়। সেটা অ্যাকচুয়ালি কি একটা টি শেপের ইয়া হয়, মানে এখানে ক্লোরিনের এই পাশে 2টা লোন পেয়ার, এই পাশে 2টা লোন পেয়ার, এই পাশে ফ্লোরিন, এই পাশে ফ্লোরিন, এই পাশে ফ্লোরিন, টি শেপড। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, প্রথম দিকে যেগুলো দেখাইছে ওইগুলোই মেনলি ইম্পর্টেন্ট। দেন আমরা 6-এর একটা এক্সাম্পল দেখাই, SF6, হাফ তোমার v প্লাস m মাইনাস c প্লাস a, উইচ ইজ 6, আর এটার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d2, অ্যান্ড এটা কি অক্টাহিড্রন, এরকম একটা 4 কোণা জায়গা, মানে এখানে সালফারের এই পাশে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এইটা সালফার, উপরে একটা ফ্লোরিন, নিচে আরেকটা ফ্লোরিন, এই হচ্ছে অক্টাহিড্রাল শেপ। এখানে বন্ড অ্যাঙ্গেল সবার সাথে 90 ডিগ্রি করে। সো এখন আই হোপ হাইব্রিডাইজেশনে আর প্রবলেম হবে না। ঠিক আছে, হাইব্রিডাইজেশনে এগুলো তোমার কনসেপ্ট বুকেও ভালো মতো দেওয়া আছে। আর তোমাদের একটা জিনিস লাস্ট পড়ে নিতে হবে, সেটা হচ্ছে তোমার ইনঅর্গানিক কম্পাউন্ডের নোমেনক্লাচার। ইনঅর্গানিক বিভিন্ন কম্পাউন্ডের নোমেনক্লাচারের উপর কনসেপ্ট বুকে এই চ্যাপ্টারের লাস্টে একটা আর্টিকেল আছে, ওইটা একটু পড়বা। ওইখানে বিভিন্ন ওই যে হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোব্রোমাস অ্যাসিড, তারপর ক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, এই নামগুলো কীভাবে করতে হয় ওইটা একটু ইনঅর্গানিক কম্পাউন্ড নোমেনক্লাচারটা কনসেপ্ট বুকের ওইখান থেকে পড়ে নিবা। ইনঅর্গানিক নোমেনক্লাচার এটা হচ্ছে তোমার কনসেপ্ট বুকে চ্যাপ্টার 3-তে আছে। বাট এছাড়া কেমিস্ট্রি কখনোই কনসেপ্ট বুক থেকে পড়ার দরকার নেই, জাস্ট এই জিনিসটা একটু দেখো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর আমাদের ক্লাসও আজকে